নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। রসমালাই খেতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় ঘরে তৈরি রসমালাই তাহলে তো কথাই নেই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা রসমালাই রেসিপি, তাও আবার সুজি দিয়ে। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে রসমালাই রেসিপি। তো পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রসমালাই রেসিপি শুরু করা যাক। প্রথমে চলে দিচ্ছি একটা বড় কড়াই, গ্যাস অন করে নিব। এখন প্যানে দিয়ে দিব 700 গ্রাম দুধ। তো বন্ধুরা, আজকে রসমালাইটা আমি কোনো গুড় বা চিনি দিয়ে তৈরি করব না। আজকে রসমালাই তৈরি করব খেজুরের রস দিয়ে। আর আমি রস এদিকে আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি, আর এই দুধের সাথে রস দিয়ে দিব। আর দেখুন, রস দেওয়ার সাথে সাথে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন জাল দিয়ে দুধটা ফুটে আসা অব্দি অপেক্ষা করব। রস দিতে কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর যদি আপনারা খেজুরের রস দিয়ে বানাতে না চান, তাহলে গুড় বা চিনিকে ক্যারামেল করেও দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর কালার আসবে। সুজি রসমালার জন্য এদিকে আমি 3 চামচ চিনি ব্লেন্ডার জারে দিচ্ছি, গুঁড়ো করে নিব। এখন মিক্সিং জারে দিয়ে ভালোভাবে দেখুন, খুব ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এভাবে চিনি গুঁড়ো করে স্টোর করে রাখতে পারবেন, কেক বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। দুধ কিন্তু ফুটে উঠেছে, এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মালাইটা ঘন করে নিব। এখানে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নেই, তাহলে রসমালাইয়ে মালাই ভালো করে ঢুকবে না। এদিকে আমাদের মালাই একদম রেডি, সাথে দিয়েছি এলাচ গুঁড়ো। এখন নামিয়ে নিব। সুজির রসমালাই বানানোর জন্য এদিকে আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এখন সুজির রসমালাই বানানোর জন্য প্যানে দিয়ে দিব সামান্য ঘি। ঘি খুব সুন্দর গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সুজি। সুজি দিয়ে ঘিয়ের সাথে হালকা ভেজে নিব। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে সুজি বেশি পড়ে যাবে। ঘিয়ের সাথে তো হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব দুধ। যে বাটি পরিমাণ সুজি নিয়েছি ওই বাটি পরিমাণ 1.5 বাটি দুধ নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে নেব। ধরুন একটা রুটির মতো ডো তৈরি করে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে সুজি সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিব। আর দেখুন, আস্তে আস্তে কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে, আর কড়ার গা থেকে সুজিগুলো খুব সুন্দর ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেব 2 চামচ গুঁড়ো চিনি। এদিকে আমার সুজির ডো কিন্তু একদম রেডি, আর দেখুন পানি শুকিয়ে যাচ্ছে। এখন ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সুজির ডো কিন্তু একদম রেডি। এখন ঢেলে নেব।
হালকা ঠান্ডা হলে তারপর রসমালাই শেপ দিয়ে দেব। এদিকে সুজি তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মেখে নেব। দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডার দিলে খুব সুন্দর ফুলে ওঠে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, ডোটা খুব সুন্দর সফট করার জন্য। এখন ভালোভাবে মিশিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি সুজির একটা খুব সুন্দর ডো বানিয়েছি, আর দেখুন কত সফট। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে রসমালাইয়ের একটা শেপ দিয়ে দিব। এভাবে নিয়ে গোল গোল করে দেখুন হাতে এভাবে একটু ড্যাপ করে নেব। দেখুন কত সহজ বানানো। এভাবে সব রসমালাই বানিয়ে নিব। আপনারা চাইলে বড় ছোট সাইজ অনুযায়ী করতে পারেন। গোলটা কিন্তু সুন্দর করে করতে হবে যেন না ফাটে। দেখুন বন্ধুরা, এদিকে আমি সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি, আর এখানে মোটামুটি 30টা রসমালাই হয়েছে, আর এগুলো এখন ভেজে নিব। এদিকে আমি রসমালাইগুলো ভাজার জন্য কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে রসমালাই দিয়ে ভেজে নেব। সবগুলো রসমালাই নিচের অংশে খুব সুন্দর কালার চলে এসছে, এখন উল্টিয়ে দিব। আর ফুলে অনেকটা ফুলেও গেছে। এখন অপর পিঠও এভাবে ভেজে নেব, আর এগুলো ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। এদিকে আমাদের দেখুন রসমালাইগুলো ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর কালারও চলে এসছে। এখন তুলে নেব। একটা ছাঁকনি নিয়েছি, এখানে ঢেলে দিব, এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। এভাবে বাকি রসমালাইগুলো ভেজে নেব। এই রসমালাইগুলো নিচের অংশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। আর প্রত্যেকটা রসমালাইয়ের কালার কিন্তু একই আছে, আর দেখতে তো অনেক সুন্দর লাগছে। এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। এই রসমালাইগুলো সহ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এদিকে আমাদের সুজির সবগুলো রসমালাই ভাজা হয়ে গেছে, এখন রসে দেওয়ার জন্য রসগুলো আবারও গরম করে নেব। এদিকে আমাদের মালাই আবারও ফুটে নিয়েছি, আর দেখুন এখন গ্যাস অফ করে দিব, আর এক এক করে সুজির রসমালাই দিয়ে দেব। যখন দেখবেন মালাই দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে, তাহলে মনে করবেন সুজিগুলো ভেতর থেকে খুব সুন্দর রান্না হয়েছে। সব রসমালাই তো মালাই দিয়ে দিয়েছি। এখন এই অবস্থায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেবো, যাতে করে সুজির মালাইয়ের মধ্যে সব মালাই খুব সুন্দর করে টানে, আর রসমালাইগুলো যেন তুলতুলে একদম নরম হয়ে যায়। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, তাহলে ক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে হবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে 4-5 ঘন্টা পর।
তো বন্ধুরা, রসমালাই তো আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছি। আপনাদেরকে দেখাই রসমালাইগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, 4-5 ঘন্টা রাখাতে সুজির সব রস টেনে নিয়েছে আর খুব সুন্দর মালাইও বেশি উঠেছে। তো বন্ধুরা, আজকে তো পুরো রেসিপিটা আপনারা দেখেছেন। সুজির রসমালাই খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি। আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো হবে। তো চলুন রসমালাইটা আপনাদের খেয়ে বলি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই।